আমি বাবার কাছে এসেছি। আমি মনে মনে মানে ওনাকে ভগবান বলে আমার বুকের মধ্যে স্থান দিয়েছি। ওনাকে আমার খুব শ্রদ্ধা করতে খুব ইচ্ছা করছে। আমার এরকম 27 ডিসিমিল জায়গা আছে, উনি বিক্রি করে দেবেন। আমি সেই আশা নিয়ে, বড় আশা নিয়ে আমি এসেছি। আমি জানি বাবার হাতে পড়েছে, বাবাই এইটা করবে। এইটা হচ্ছে তপন শাস্ত্রীর ট্রেনিয়া। মানে আমি পঞ্চারি থাকি, আমি 68-এ পঞ্চারিতে প্রথম যাই। মায়ের সীমায় দর্শন পেয়েছি, মায়ের কাছে অনেকবার গেছি। সীমায় আমার পা ছুঁয়ে আমাকে মাথায় ব্লেসিং দিয়েছে। আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে পারি, আমি বাড়ি তৈরি করতে পারি। আমি সকলের জন্য, সকলের মঙ্গল হোক এই প্রার্থনা সকালবেলা আমি উঠে করি। আমার এই কামনা আমার যাতে ভালো হয়। বাবাই আছে, বাবাই দেখবে, বাবাই আমার করে দেবে। আমি জানি বাবা বিক্রি করে দেবেই দেবে 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 দেবে। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব, এটা নক্ষত্র বিচার নিয়ে কিছু বলবো, নক্ষত্র নিয়ে কিছু বলবো। এবছর 2025-এ কোন নক্ষত্রের কি ভালো ফল পেতে চলেছে। সব নক্ষত্র যে ভালো কিছু হবে আর সব নক্ষত্রে খারাপ হবে সেটাও কিন্তু বলছি না। তার মধ্যে 4টে নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। সেই নক্ষত্রে যাদের জন্ম তাদের জীবন কিন্তু একটা ভীষণ ভালো জায়গায় চলে যাবে, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। আমরা যেটা পাই নক্ষত্রের বিচার বিশ্লেষণ করে যেটা পাই, নক্ষত্র কিন্তু আমরা বলি স্টার, ইংরেজিতে স্টার বলি, স্টার মানে নক্ষত্র। কিন্তু আমরা যে রাশি বিচার করি, নবাংশ বিচার করি, রাশি লগ্ন গণ গোত্র সবকে জনি সমস্ত যে বিচারটা করি, পায়া, এগুলো কিন্তু ভীষণ একটা কার্যকরী। তো সেক্ষেত্রে বলবো আমরা যে নক্ষত্রের বিচারটা কিন্তু ভীষণ। আমরা যখন তরকারি রান্না করি, তরকারিতে নুন না দিলে যেমন স্বাদ হয় না, তরকারিটা বিস্বাদ লাগে, সেরকম রাশির সাথে নক্ষত্রের বিচারটাও কিন্তু ভীষণ ভাইটাল। এই নক্ষত্রের বিচার যদি না করা যায় তাহলে জীবনে স্টার হবে না, আপনারা ভালো কিছু হবেন না। স্টারকে বিচার করতেই হবে, গ্রহদের সাথে স্টার থাকতে হবে, তবে সেই নক্ষত্রের, তবে সেই রাশির, তবে সেই জায়গাটা ভীষণ ভালো হবে। সেই ক্ষেত্রে বলবো যেমন মেষ রাশির ক্ষেত্রে 3টে নক্ষত্র নিয়ে মেষ রাশি যুক্ত, সেটা হচ্ছে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা যাদের মেষ রাশি। যাদের বৃষ রাশি কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই নক্ষত্র নিয়ে কিন্তু বৃষ রাশির যাদের হবে তাদের এই 3টে নক্ষত্রই কিন্তু থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই 3টি নক্ষত্র নিয়ে কিন্তু মিথুন রাশি। কর্কট রাশির ক্ষেত্রে পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, এই 3টে নক্ষত্র নিয়ে কর্কট রাশি। এবং সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু মোঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। কন্যা রাশির ক্ষেত্রে উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। তুলা রাশির ক্ষেত্রে চিত্রা, স্বাতী এবং বিশাখা। যাদের তুলা রাশির 3টে নক্ষত্র কিন্তু হবেই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। এবং ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাই সেই নক্ষত্র হচ্ছে মূলা এবং পূর্ব আষাঢ়া এবং উত্তর আষাঢ়া নক্ষত্র কিন্তু নিয়ে কিন্তু আমাদের এই ধনু রাশি। মকর রাশির ক্ষেত্রে ধনিষ্ঠা, শ্রবণা এবং উত্তর আষাঢ়া। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শতবিশা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র। এবং মীন রাশির ক্ষেত্রে কিন্তু রেবতী, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তার মধ্যে এবছর যাদের রেবতী নক্ষত্রের যারা জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা। রেবতী নক্ষত্র হলো 27 নম্বর নক্ষত্র। এই নক্ষত্র হচ্ছে মীন রাশিতে যাদের হবে তাদের রেবতী নক্ষত্র কিন্তু আমরা পাই। রেবতী নক্ষত্রের প্রতীক হলো পালঙ্ক। যাদের বহুদিন ঘুম হচ্ছে না তারা কিন্তু ঘুমাতে পারবে। যাদের অনেক কিছু গোলমাল ছিল সেগুলো কিন্তু অনেকটা ভালো হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকা 2025 সাল তো ভালো হবেই। এই নক্ষত্রটি সবসময় মীন রাশিতে অবস্থিত হয়। এই মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই নক্ষত্রের দেবতা হলো কিন্তু পুষ্যা এবং সেটা কিন্তু শনির নক্ষত্র। এবং এই
সরজাতক মানে সরসজ্জায় ভীষ্ম শুয়েছিল, তীর বেঁধেছিল, তাতেও কিন্তু শান্তি ছিল। এই পালঙ্ক বলছে যদি আমরা ঘুমাই, অনেক ক্ষেত্রে অনেক ভালো বিছানা, অনেক ভালো জায়গা, তো আমাদের ঘুম হয়নি এবং আমরা বহুদিন কিন্তু না ঘুমিয়েছিলাম। কিন্তু 2025 সালে রেবতী নক্ষত্রের কিন্তু আপনারা ঘুমাবেন এবং রেবতী নক্ষত্রের প্রতীক হচ্ছে মানে যেটা বললাম পালঙ্ক, এদের মধ্যে একটা মানে দ্বিমুখী প্রতিভা থাকবে। পালঙ্কের দেখবেন একদিকে মাথার দিকে একটু বেশি উঁচু, আর একদিকে কিন্তু একটু কম উঁচু থাকে, পালঙ্ক যেটা বলে থাকি। এরকম দ্বিমুখী সত্তা নেই কিন্তু রেবতী নক্ষত্রের জাতক জাতিকা। দেখতে খুব সুন্দর হয় রেবতী নক্ষত্রের জাতক, মন খুব উদার মনের হয়, চোখগুলো খুব পটল চেহারা হয়, দেখতে খুব সুন্দর হয়। এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকা যাদের আছে তাদের এবছর প্রমোশন হবে, চাকরি ক্ষেত্রে চাকরি পাবে। এবং রেবতী নক্ষত্রের জাতকরা বড় ধার্মিক, বড় জাস্টিস, বড় জজ এবং স্বাধীন চেতা এবং প্রচণ্ড একটা তার মধ্যে জনপ্রিয়তা লাভ করবেন এবছর 2025-এ। রেবতী নক্ষত্রের কিন্তু ভীষণ একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে 2025-এ। চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাওয়ার উন্নতি, বিবাহের জায়গাটা ভালো হবে এবং সর্বক্ষেত্রে বাধাগুলো কেটে যাবে 2025-এ। রেবতী নক্ষত্রের যারা জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উন্নতির একটা যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এবং ভীষণ কিছু ভালো হওয়ার যোগ আছে রেবতী নক্ষত্র এবং মীন রাশি যাদের। এরপর যেটা নক্ষত্রে আসবো আমরা, সেই নক্ষত্রটা এবছর ভালো খুব পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ধনিষ্ঠা নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে ত্রয়োবিংশ নক্ষত্র। কিন্তু এই নক্ষত্র মকর রাশির ক্ষেত্রে কিন্তু 13 ডিগ্রি থেকে 20 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত এর স্থায়ীকাল। কুম্ভ রাশির কিন্তু 6 ডিগ্রি 40 মিনিট কুম্ভ রাশির কিন্তু এটা কিন্তু পাওয়া যায়, বিস্তৃত থাকে। ধনিষ্ঠা নক্ষত্র প্রতীকটা হলো ঢোল। আমরা যে ঢোল বাজাই সেই ঢোল, আমরা কিন্তু ঢোল বাজিয়ে নৃত্য করতে পারবেন। আধ্যাত্মিক চেতনা ধনিষ্ঠা নক্ষত্রের কিন্তু বাড়বে এবং এই নক্ষত্র কিন্তু কুম্ভও হতে পারে এবং মকর রাশিরও কিন্তু হতে পারে। এই নক্ষত্রের অধিপতি হলো দেবতা, কৃষ্ণ ভক্ত প্রচণ্ড হবে এবং কৃষ্ণের একটু পুজো পাঠ করলে ভালো হবে। সকাল সন্ধ্যে যাদের ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ঘুম থেকে উঠেই করবেন। সকালে একবার করবেন, বিকেলে একবার করবেন, রাত্রে একবার করবেন। এই নক্ষত্রে কিন্তু ভীষণ ভালো হবে। এটার মঙ্গলের একটা নক্ষত্র। যারা সায়েন্টিস্ট, যারা রিসার্চ করছে, যারা বড় গবেষক, সাধু সন্ত যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। যারা ভিসি আছেন তাদের উন্নতি হবে। যারা বড় জাস্টিস আছেন তাদের ভীষণ কিন্তু উন্নতির শিখরে পৌঁছাবে, আরও বড় জায়গায় কিন্তু চলে যাবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে এই ধনিষ্ঠা নক্ষত্রের যারা জাতক জাতিকা। প্রচণ্ড ভালো হওয়ার যোগ আছে 2025-এর এই ধনিষ্ঠা নক্ষত্র। ধনকর্ষণ যোগে কিন্তু জন্ম হবে। যদি এখন কেউ জন্মায় তাহলে আগামী দিন তার কিন্তু ভালো হবে ধনিষ্ঠা নক্ষত্রে। তো সেই জায়গায় বলবো ধনিষ্ঠা নক্ষত্র যদি পেয়ে থাকে কেউ, এই যখন জন্মাচ্ছে এবারে, তার জীবন কিন্তু ভবিষ্যৎ দেখবেন ভীষণ ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রে সাধারণত দেবারই গণ হয়, রাক্ষস গণ হয়। দেবরী দেবতাদের মধ্যে যে 4টে গণ আছে, এই গণটা নেই কিন্তু নক্ষত্র। গণের সঙ্গে নক্ষত্র, এই নক্ষত্রের সঙ্গে কিন্তু গণ। তো এই গণ যদি কারো ধনিষ্ঠা নক্ষত্র, 3টে গণ আছে, একটা হচ্ছে দেবারী গণ, একটা দেবগণ, একটা হচ্ছে রাক্ষসগণ। দেবারী মানে রাক্ষস, দেবগণ মানে দেবগণ, নরগণ বা মানবগণ কিন্তু একই। অনেকে বলেন আমি তো শাস্ত্রী জানি আমাদের দেবারীগণ, আপনি বলছেন রাক্ষসগণ। রাক্ষস মানেই কিন্তু দেবারী, দেবরী, ওটা সন্ধি বিচ্ছেদ কোন দেবরী, ওরি মানে শত্রু, দেবতাদের ওরি মানে শত্রু মানে হচ্ছে রাক্ষস। অতএব ধনিষ্ঠা নক্ষত্রের অর্থনৈতিক ডেভেলপমেন্ট, মানসিক দিক থেকে প্রচণ্ড ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যদি মকর রাশি পেয়ে যায় ধনিষ্ঠা নক্ষত্রের, তাহলে কিন্তু 2025 29-এর পর ভীষণ উন্নতি, অর্থনৈতিক ব্যাপার হবে, চাকরি বাকরি পাবে। 7.5 বছর যারা কাটিয়ে এসছে মকর রাশি তাদের কিন্তু অনেকটা ক্লিনচিট পাবে, ভালো হবে, অর্থের ডেভেলপমেন্ট প্রচুর হবে। এবং যারা এই বিষয়ে আছেন উকিলদের বিরাট উন্নতি হবে। প্রমোটিং যারা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে কিন্তু, সেই ক্ষেত্রে কিন্তু আমি পেলাম। এরপর আসবো আমি আরেকটা নক্ষত্র, সেটা অনুরাধা নক্ষত্র। এটা সপ্তদশ নক্ষত্র। বৃশ্চিক রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট থেকে একদম 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই অনুরাধা নক্ষত্রের বিস্তৃতি, এর কিন্তু ব্যাপ্তি। এই নক্ষত্র কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবস্থিত। অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল
এই নক্ষত্রের দেবতা হলো দক্ষিণাকালী, শনির নক্ষত্র কিন্তু এটা। যাদের অনুদান নক্ষত্র তাদের কিন্তু দেহ মন সবসময় একটা পবিত্র রাখতে চায়। যাদের অনুরাধা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে একটা একাগ্রতা, প্রচণ্ড বন্ধুকে ভালোবাসবে, স্ত্রীকে খুব ভালোবাসবে এবং প্রচণ্ড স্নেহ মমতা তাদের মধ্যে থাকবে। তো 2025-এ যাদের অনুরাধা নক্ষত্র যাদের জন্ম, সেই নক্ষত্র যদি পেয়ে থাকেন এবং বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র, তাদের ক্ষেত্রে 2025টা কিন্তু বিশেষ উন্নতির শিখরে চলে যাবে। বিদেশে যাওয়ার একটা প্রবল যোগ, অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রবলভাবে ইন্ডিকেট করছে। মানসিক অস্থিরতা কিন্তু ভীষণ যেটা ছিল সেটা অনেকটা কাটবে। বাধা বিপত্তি যেটা আছে সেটা কিন্তু অবশ্যই কাটবে। বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেমগুলো ঠিক হবে। যারা বড় গুরু আছে তাদের উন্নতি হবে, যারা ফিল্ম ডেভেলপমেন্টে আছে তাদের উন্নতি হবে, বড় কিছু ফিল্মে অ্যাচিভমেন্ট নামতে পারে অনুদান নক্ষত্রের। প্রচণ্ড ভালো কিন্তু পাওয়া যাচ্ছে এই নক্ষত্র। এই নক্ষত্রে কিন্তু ভীষণ একটা ভালো উন্নতির যোগ 2025-এ পাচ্ছেন। যদি কারোর এই নক্ষত্রের জন্ম হয় দেখবেন, মিলিয়ে নেবেন, প্রচণ্ড একটা ভালোর দিকে চলে যাচ্ছে। চাকরি বাকরি হবে, আনএক্সপেক্টেড অর্থ তার মধ্যে কিন্তু ঘরে ঢুকবে, সেটা কিন্তু আমরা পাচ্ছি এবং সেই জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে। আমরা মিলিয়ে নেবেন আপনাদের ক্ষেত্রে। আমি যেটা বলবো সেটা কিন্তু আমি অনেক বিচার বিশ্লেষণ করি কিন্তু আমি বলছি এবং সেটা কিন্তু অনেক ভালো হবে। এরপর আসবো রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র যে 4 নম্বর নক্ষত্র, শ্রীকৃষ্ণের জন্ম ছিল। এই নক্ষত্র যে বৃষ রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এর ব্যাপ্তি এবং বিস্তৃত। রোহিণী নক্ষত্রের প্রতীক হলো গরুর গাড়ি। রোহিণী নক্ষত্রের প্রতীক হলো গরুর গাড়ি। এরা কিন্তু ধীর স্থিরভাবে চলে, যেহেতু গরুর গাড়ি এর প্রতীক। এরা ধীর স্থিরভাবে চলবে, যা করবে চিন্তা ভাবনা করবে, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, এদের চিন্তা ভাবনা এটা কিন্তু থাকবে। এটা বৃষ রাশিতে কিন্তু একটা অবস্থিত থাকে রোহিণী নক্ষত্র এবং এর অধিপতি গ্রহ হলো শুক্র। এর নক্ষত্র হলো ব্রহ্মা এবং চন্দ্রের নক্ষত্র। কিন্তু কলা কুশলীতে ভরে যাবে আপনার জীবন। এই জাতিকারা সাধারণত সত্যবাদী হয়, একটা আকর্ষণীয় চেহারা থাকে, একটা অ্যাট্রাকশন ব্যাপারটা থাকবে, ইনটিউশন পাওয়ার থাকবে প্রচুর। যাদের রোহিণী নক্ষত্রে জন্ম, 4 নম্বর নক্ষত্রে জন্ম, 2025-এ ভীষণ কিন্তু ভালো হবে। মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। মুখমণ্ডল খুব সুন্দর হবে, লাজুক স্বভাবের হবে, সৌম্যদীপ্ত চেহারা, বারবার বলে থাকছে হবে। চেহারার মধ্যে একটা দাতা ভাব, এরপরে যুক্তিপরায়ণ ভাব কিন্তু থাকবে। স্ত্রীকে খুব ভালোবাসবে, প্রেম প্রীতি যোগ্য তাদের মধ্যে প্রচুর একটা প্রেমিক ভাব থাকবে। দেখবেন রোহিণী নক্ষত্র যাদের প্রতি দেখবেন হাতের কালার কিন্তু লাল, দেখবেন নখ দেখবেন অর্ধচন্দ্রাকার আছে, মিলিয়ে নেন। যারা রোহিণী নক্ষত্রের জাতক দেখবেন হাতের নখের মধ্যে অর্ধচন্দ্র একটা থাকবেই, অর্ধচন্দ্র একটা থাকবেই। নখটা পুরোপুরি 4 ভাগ করলে 1 ভাগ রোহিণী নক্ষত্রে যারা জাতক জাতিকা দেখবেন অনেক বড় হাতের মধ্যে একটা লালচে ভাব আছে, তারা প্রেমিক সুলভ হবে। যারা প্রেম করছে 2025-এর তাদের কিন্তু প্রেমটা বিয়েতে পরিণত হবে। যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা আছেন, রোহিণী নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের মধ্যে একটা রোমান্টিক একটা দিক চলে আসবে। আগে একটু খ্যাক খ্যাক করতো, ডিস্টার্ব হতো, ফ্যামিলির মধ্যে একটা রোমান্টিক মুডে থাকবে, হাসি খুশির মধ্যে থাকবে। খাওয়া দাওয়ার মধ্যে একটা বাজ বিচার আছে তাদের মধ্যে, একটা আধ্যাত্মিক চেতনা কিন্তু হবে। কিন্তু রেগে গেলে রোহিণী নক্ষত্রের ভীষণ ডিস্টার্ব, সে কিন্তু ছাড়বে না কাউকে। অতএব রোহিণী নক্ষত্র 2025-এ অনেক ভালো আছে। আপনারা রোহিণী নক্ষত্র যদি জাতক হয়ে থাকেন, এই 4টে নক্ষত্র আমি চুলচারা বিশ্লেষণ করে পেয়েছি, আপনাদের বললাম। নক্ষত্রের বিচার কিন্তু আমাদের একটা ভীষণ কাজ করে। আপনার রাশি লগ্ন যাই হোক না কেন, তাহলে কিন্তু ভীষণ একটা ভালো ফল হবে। যে নক্ষত্রগুলোর কথা বললাম, আরও 2-4টে নক্ষত্র আছে, সেটা আমি পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সামনে ব্যক্ত করব। এই নক্ষত্রগুলো ভীষণ কিন্তু কাজের। 2025-এ মালামাল হবে, প্রচণ্ড অর্থের দিক ভালো হবে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে রোহিণী নক্ষত্র যাদের হয় দেখবেন 2বার বিয়ে হয়। একবার স্ত্রী ছাড়া গেছে, স্ত্রী চলে গেছে, স্ত্রী মারা গেছে, আবার বিয়ে, 2বার বিয়ের হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দেয়। বিশেষ ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলছি না। 1000 লোকের মধ্যে দেখবেন রোহিণী নক্ষত্রের যা জাতক জাতিকা তাদের দেখবেন অন্তত 2বার বিয়ে। 1000 লোককে বিচার করলে দেখবেন তাদের মধ্যে অন্তত প্রায় 50%-এর উপরে কিন্তু 2বার বিয়ে আছে। এগুলো কিন্তু আমরা পাই
নক্ষত্রের বিচার করে এটা পাই, এবং এই নক্ষত্রের বিচারটা কিন্তু একটা ভীষণ ভাইটাল বিচার। আমার কাছে যারা আসে আমি নক্ষত্র বিচারটা আগে করি, তারপরে নবাংশ দেখি, সপ্তমাংশ দেখি, দশমাংশ দেখি। নবাংশটা একটা বিচারের ভীষণ একটা ভূমিকা গ্রহণ করে। বিয়ের ক্ষেত্রে সপ্তমাংশ, আরেকটা আছে চক্র, সবাই জানে না, সুদর্শন চক্র। যে সুদর্শন চক্র দিয়ে শ্রীকৃষ্ণ তার বিশ্ব ব্রহ্মাণ্ডকে উনি কিন্তু জয় করেছিলেন এবং ভয় দেখিয়েছিলেন। সেই সুদর্শন চক্র আপনার কতটা ভয়, কতটা শত্রু, কতটা কি হবে, সুদর্শন চক্র দেখে বিচারটা আমরা করে থাকি। সে একটা ভাইটাল বিচার, কিন্তু এই বিচারগুলো কিন্তু ভীষণ আছে। আর একটা বিচার আছে বর্গোত্তম বিচার। এই বর্গোত্তম বিচারটা কিন্তু আমরা যখন আসে করে থাকি। বিচারের অনেক ব্যবস্থা, সমুদ্র এই সাবজেক্টটা। জ্যোতিষ একটা 5000 বছরের পুরনো সাবজেক্ট। জ্যোতিষ একটা বেদের নর্মাল স্বচ্ছ চক্ষু, ঋগ্বেদ থেকে জ্যোতিষের সৃষ্টি। অতএব যা জ্যোতিষের মধ্যে আমরা পাই, ক্যালকুলেশন অঙ্ক করে আমি যখন যেটা পাই আপনাদের সামনে তুলে ধরি। দেখবেন এই 4টে নক্ষত্রের মালামাল। তারপরেও কিছু নক্ষত্র আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। খুব ভালো থাকুন, নমস্কার।